আমি এসেছি নন্দীগ্রাম উত্তর পাশে। নন্দীগ্রাম থেকে 10 থেকে 11 কিলো ফাঁকে নন্দীগ্রাম থানা। আপনারা দেখতে পাচ্ছেন গেট সাজানো হয়েছে। এখানে জালসা হবে, ইসলামিক জালসা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে সব ঠিকানা দেওয়া আছে। আমি মূল ফটকে আছি। মূল ফটক থেকে এটা মূল ফটক গেট। এখানে পীরে কেবলা মাজার শরীফ। মাজার শরীফটা হলো হজরত শাহ সুফি সৈয়দ আশরাফ আহমেদ কামেলি তিস্তিয়া রাসুলুল্লাহি। আমি সামনের দিকে যাব, একটু দেখাবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূল ফটক থেকে ভিতরের দিকে যাব, ঠিক মাজার শরীফের দিকে। এখানে ডান পাশে, মানে রাস্তার উত্তর পাশে, মেন ফটক থেকে উত্তর পাশে একটা মসজিদ, খুব সুন্দর মসজিদ তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন। সামনের দিকে যাব মূল ফটক থেকে একেবারে মাজার শরীফের দিকে। মূল ফটক থেকে আমি একেবারে মাজার শরীফের সামনাসামনি এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা মাজার শরীফ। এটাই সেই পীর সাহেবের মাজার। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা। এখানে জালসা হবে, জালসার কাজ প্রস্তুতি চলছে। জালসা হবে আগামী শুক্রবারে। এটা হবে 22শে নভেম্বর, শুক্রবার। জালসা প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল ময়দান। আমরা সামনের দিকে যাব আর দেখব। আপনারা দেখতে পাচ্ছেন জালসার প্রস্তুতি চলছে। এগুলা চুলা। তাও কয়টা চুলা আছে এখানে ভাইয়া? কয়টা চুলা আছে? এখানে 10টা চুলা আছে এখানে। আরও চুলা আছে ভিতরে। বর্তমানে 30টা চুলা জ্বলবে এখানে আগামী শুক্রবারে। আপনারা দেখতে পাচ্ছেন পীরে কেবলায় আমরা এসেছি। আমি এ পর্যন্ত যা দেখালাম, আমি বর্তমানে এখানে এসেছি। আর একটু কিছু জানবো, জেনে আপনাদেরকে জানাবো। আমি একটু ভিতরের দিকে যাব। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কেমন আছেন? আমি দেখলাম পোস্টারে দেখলাম বিভিন্ন জায়গায় এখানে জালসা হবে। জি। কয় তারিখে জালসা হবে? এটা হবে আপনার চাঁদের 19-এ জমা দেওয়া, 22শে নভেম্বর 7 অগ্রহায়ণ। আপনি এখানকার কি দায়িত্ব আছেন? দেখাশোনা ভাই। দেখাশোনার দায়িত্ব আছেন, মানে খাদেম বলে যাকে আর কি। জি। খাদেমের দায়িত্ব পালন করছেন, তাই না? তো আপনার এই জালসায় কতটি কেমন খরচ হবে, কতটি চাউল জাল হবে, এরকম যদি কিছু বলতেন। 75 থেকে 80 মণ। 75 থেকে 80 মণ চাউল জাল হবে। খরচা কত হবে এখানে বাজারে এখনো করা হয়নি। আচ্ছা আচ্ছা। তো এই 75-80 মণ যে চাল জাল হবে, এটা তো মানুষে খাবে, তাই না? জি। তো এটা সম্পূর্ণ ফুরায় যাবে। জি। তো এখানে কি দিয়ে করবেন আপনি? খাসি গরু না মহিষ? খাসি, গরু এইসব দিয়ে। তো গরু কয়টা হবে এই 80 মণ চাউলে? 4টা। 4টে গরু আর খাসি। খাসি এটা কি আপনাদের তহবিল থেকে কিনেন আপনারা? তহবিল থেকে একটা কেনা হবে আর বাদ বাকি আসবে। বাদ বাকি আসবে, দান দেবে। দান দিবে। আচ্ছা আচ্ছা, দান দিবে। এখানে দান করা হয় আর কি। জি। তো জলসার সময় একটা বেশি হয়, তাই না? জলসার সময় দানটা বেশি আসে। হ্যাঁ। তা দিয়ে আপনারা এই জলসা করে আসে। থাকেন। তো এই পীরে কেবলা এটা স্থাপিত হয়েছে কত সালে? 2002 সালে। 2002 সালে। 4 সালে। 4 সালে। 2 সালে এখানে স্থাপিত হয়েছে, 4 সালে অপাত নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওফাত হয়েছে 4 সালে। জি। তো পীর সাহেব বেঁচে ছিল 2 বছর। না, বাংলাদেশে আসে আপনার 46 বছর ছিল। এখানে 46 বছর বাংলাদেশে এসে। বাংলাদেশে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনার কথা শুনে ভালো লাগলো। তো এখানে খাদেমের দায়িত্ব পালন করছেন আপনি, সঠিকভাবে দায়িত্ব পালন করেন। আল্লাহ আপনার প্রতি রহম দান করুক। খোদা হাফেজ, ভালো থাকেন। পরবর্তীতে আবারও দেখা হবে, আসবে ইনশাল্লাহ। খাদেম
সাহেবের সঙ্গে কথা বলার পরে আমি আর একটু কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখেন, আমরা আবার মূল মাজার শরীফের দিকে যাব একটু। এটা মাজার শরীফের দক্ষিণ সাইড, বর্তমানে কাজও চলছে, দেখতে পাচ্ছেন। তো এই মাজার শরীফে জালসার সময় অনেকে অনেক কিছুই দিয়ে থাকে দান খয়রাত হিসেবে। জলসার কাজ চলছে, আগামী 22 তারিখে যতটুকু জানতে পারলাম জলসা হবে। আপনারা আসেন, দেখেন, দিনের সম্বন্ধে কথা হবে, আপনারা জেনে যান এবং উপভোগ করেন। ইসলামী জলসা, ইসলামের দিক থেকে কথা বলা হবে এখানে। অনেক বড় প্রস্তুতি চলছে, প্রতি বছরে নেয় ঠিক এই টাইমে হয় জলসাটা, শুধু দিনেরই কথা হবে।